নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার স্ন্যাক্স। চায়ের সাথে প্রতিদিন বিস্কিট খেতে ভাল লাগে না, এরকম ঘরে বানানো চিড়ে ভাজা হলে কিন্তু মন্দ হয় না। আজকের রেসিপি হলো চিড়ে ভাজা। চিড়ে ভাজা বানাতে আমার কারি পাতা লাগবে। ছাদে এলাম ফ্রেশ কারি পাতা নেওয়ার জন্য। এসে দেখি ঝিরঝির বৃষ্টি পড়ছে। গাছপালাগুলো কি সুন্দর লাগছে দেখতে। কারি পাতার 3-4টে ডাল ছিঁড়ে নিলাম। এরকম ফ্রেশ কারি পাতা হলে গন্ধটা খুব সুন্দর হয়। গাছটা খুব ছোট্ট, কিন্তু ডালপালা ছেড়েছে অনেক। এদিকে আবার লেবু গাছে লেবুও হয়েছে। আমি ছাদে এলে খানিকক্ষণ ঘুরে নিই। দেখুন ছাদ থেকে হাওড়া ব্রিজটা কি সুন্দর লাগছে দেখতে। আর বকবক করবো না, এবার রান্নাঘরে যাই। প্রথমে কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন বাদাম নিয়ে ভেজে নেব। চিড়ে ভাজাটা খেতে এত ভালো হয়, দোকান থেকে কেনা না বাড়িতে বানানো আপনারা বুঝতেই পারবেন না। দেখুন বাদামটা ভাজা হয়ে গেছে, তেলটা ঝরিয়ে একটা পাত্রে রেখে দেব। চিড়ে ভাজা যখন, তখন তো ঝুরি ভাজা না হলে চলবেই না। একটা বাটিতে 2 টেবিল চামচ বেসন নিয়ে নিয়েছি। আপনারা এরকম একটা বড় ছাঁকনি নিয়ে নেবেন, তাতেই চিড়েটা ভেজে নেবেন। আজকে এই রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর এদিকে বেসনে 1 চিমটে খাওয়ার সোডা দিয়ে নেবেন। পরিমাণে জল দিয়ে, খুব বেশি পাতলাও না আবার মোটাও না, এরকম একটা ব্যাটার তৈরি করবেন। ব্যাটার তৈরি হয়ে গেছে, তারপর একটা বোতল নিয়ে নিয়েছি আর এরকম ফানেলের সাহায্যে ব্যাটারটা বোতলে ভরে দিয়েছি। বোতলের ঢাকনাটা অসংখ্য ছিদ্র করে নিয়েছি। বন্ধুরা, আজকের রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বোতলটাকে উল্টিয়ে নিয়ে কড়াইতে ড্রপ করে ফেলবেন, দেখবেন সুন্দর ঝুরি ভাজা তৈরি হয়ে গেছে। এবার তৈরি করে নেব চিড়ে ভাজার মশলাটা। 1 চামচ ভাজা গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, 1/2 চামচ বিট লবণ নিয়েছি, আর নিয়েছি 1 প্যাকেট জলজিরা। জলজিরাটা অপশনাল, আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। এবার কারি পাতা আর শুকনো লঙ্কাও তেলে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। আপনারা কি করে বুঝবেন? সুন্দর একটা গন্ধ ছাড়বে আর দেখবেন হালকা লাল হয়ে গেছে। এবার মিশিয়ে নেওয়ার পালা। শুকনো লঙ্কা, কারি পাতা দিয়ে নিলাম, দিলাম ঝুরি ভাজা আর দেব চাট মশলা। একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবেন। আর ঠান্ডা হলে কৌটোয় ভরে অন্তত 7-10 দিন আপনারা স্টোর করে রাখতে পারেন। টাটা বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।